উপস্থিত সবাইকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি এবং কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আরও একবার আপনাদের সাদর আমন্ত্রণ জানানোর পরে সময়ের আগে আপনারা চলে এসেছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং গুরুজনদের ভালোবাসা জানাই। আপনারা জানেন যে এই 21শে ফেব্রুয়ারি প্রত্যেক বছর এই দিনটিকে স্মরণ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এখানে উপস্থিত হন এবং তার মূল্যবান বক্তব্য রাখেন এবং বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে যারা অবদান করেছেন তাদেরকে বেশ কয়েকজনকে এবছর এই মঞ্চ থেকে তিনি তাদের হাতে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান তুলে দেবেন। আমি অনুরোধ করছি আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী শান্তনু বসুকে যে বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান প্রদান উনি যাতে শুরু করে দেন। সকলকে নমস্কার। বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান 2026 শ্রী অনন্ত রায় অনন্ত মহারাজ উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী অনন্ত রায় এই সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা অনস্বীকার্য। রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে শ্রী অনন্ত রায়কে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। অনন্ত মহারাজের হাতে স্মারক চিহ্ন তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবাজি চট্টোপাধ্যায় বাংলা সঙ্গীত অঙ্গনে শ্রী শিবাজি চট্টোপাধ্যায়ের সামগ্রিক অবদান ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা সম্মানিত। নচিকেতা চক্রবর্তী বাংলা সঙ্গীত জগতে শ্রী নচিকেতা চক্রবর্তীর সামগ্রিক কৃতি ও অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। তার হাতে স্মারক তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের অসামান্য সঙ্গীত প্রতিভা বাংলা সঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করেছে। বাংলা সঙ্গীতে তার সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা সম্মানিত।
গণেশ চন্দ্র হালুই। বাংলার চিত্রকলায় গণেশচন্দ্র হালুইয়ের কৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বাংলা চিত্রকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রী গণেশচন্দ্র হালুইকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। স্মারক ও চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ। লোপামুদ্রা মিত্র। বাংলা সঙ্গীত জগতে শ্রীমতী লোপামুদ্রা মিত্রের সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওনাকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রী সম্মাননা এবং চেক ওনার হাতে তুলে দিলেন। বাবুল সুপ্রিয়। সঙ্গীত জগতে শ্রী বাবুল সুপ্রিয় সামগ্রিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওনাকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। ইমন চক্রবর্তী। বাংলা সঙ্গীত জগতে শ্রীমতী ইমন চক্রবর্তীর সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা সকলেই আনন্দিত। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্মারক এবং চেক ওনার হাতে তুলে দিচ্ছেন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বাংলা কাব্য সাহিত্যের একনিষ্ঠ সাধক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কাব্য সাহিত্যে তার সামগ্রিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। স্মারক এবং চেক তুলে দিলেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভূষণ সম্মাননা প্রদান 2026। কলেন্দ্রনাথ মান্ডি। কলেন্দ্রনাথ মান্ডি সাঁওতালি সাহিত্যের একজন বিশিষ্ট লেখক। সাঁওতালি ভাষা ও সাহিত্য চর্চায় তার অবদান অনস্বীকার্য। সাঁওতালি ভাষা ও সংস্কৃতিতে তার সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী কলেন্দ্রনাথ মান্ডিকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। শ্যামচাঁদ বাগদি। বাংলার বাগদি সম্প্রদায় সম্পর্কিত গবেষণায় ও ইতিহাস চর্চায় শ্যামচাঁদ বাগদির কৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বাগদি সমাজের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত বহু গ্রন্থের তিনি রচয়িতা। এই অঙ্গনে তার সামগ্রিক অবদানের প্রতি স্বীকৃতি জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী বাগদিকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। স্টার জলসা। বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমাজ জীবনের সুপরিচিত নাম স্টার জলসা।
সমাজ ও সংস্কৃতিতে এই প্রতিষ্ঠানের সামগ্রিক ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্টার জলসাকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। এই সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শ্রী সুমন্ত বসুর হাতে। নন্দলাল বাউরি। বাংলার বাউরি সম্প্রদায়ের ওপর গবেষণা গ্রন্থ রচনায় শ্রী নন্দলাল বাউরি শ্রদ্ধেয় নাম। এই সারস্বত কর্মে তার সামগ্রিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী নন্দলাল বাউরিকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। মৃণাল কান্তি বিশ্বাস। বাংলার মতুয়া ভাবধারার মানুষের কাছে তিনি মৃণাল গোসাই নামে খ্যাত। মতুয়া ভক্তবৃন্দের কাছেও শ্রদ্ধেয় ও প্রণম্য ব্যক্তিত্ব। মতুয়া সম্প্রদায়ের সাম্প্রতিক উন্নয়নে তার ভূমিকার প্রতি স্বীকৃতি জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী মৃণাল কান্তি বিশ্বাসকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা আনন্দিত। চন্দন লোমজেল। নেপালি কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে চন্দন লোমজেল প্রতিষ্ঠিত নাম। এই অঙ্গনে তার সামগ্রিক কৃতির প্রতি স্বীকৃতি জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চন্দন লোমজেলকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। মনোময় ভট্টাচার্য। বাংলা সঙ্গীত জগতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী মনোময় ভট্টাচার্যকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। রাঘব চট্টোপাধ্যায়। বাংলা সঙ্গীত জগতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী রাঘব চট্টোপাধ্যায়কে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। রূপঙ্কর বাগচি। বাংলা সঙ্গীত জগতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী রূপঙ্কর বাগচিকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। অদিতি মুন্সি। বাংলা সঙ্গীত জগতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রীমতী অদিতি মুন্সিকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। কার্তিক দাস বাউল। বাংলার বাউল সঙ্গীতে কার্তিক দাস বাউলের কৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। লোক আঙ্গিকে তার সামগ্রিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা আনন্দিত। নাজমুল হক। বাংলার লোকসঙ্গীতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নাজমুল হককে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা সম্মানিত। সমরেশ চৌধুরী। ভারতীয় ফুটবলে সমরেশ চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্র। বাংলার ফুটবল জগতে তার নাম চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
ক্রীড়ায় তার সামগ্রিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী সমরেশ চৌধুরীকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা সম্মানিত। পরমব্রত চট্টোপাধ্যায়। চলচ্চিত্র জগতের এক বিশেষ নাম পরমব্রত চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। জি বাংলা। জি বাংলা বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ জীবনের সুপরিচিত নাম। সমাজ ও সংস্কৃতিতে এই প্রতিষ্ঠানের সামগ্রিক ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জি বাংলাকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা আনন্দিত। এই সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শ্রীমতী নবনীতা চক্রবর্তীর হাতে। বিবেক কুমার। বিবেক কুমার বাংলার শিল্প, সাহিত্য, কলা ও সংস্কৃতির একজন একনিষ্ঠ অনুরাগী। বাংলার সমাজ ও সংস্কৃতির উৎকর্ষতা বৃদ্ধিতে তার ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী বিবেক কুমারকে বঙ্গভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা সম্মানিত। সম্মান তুলে দিচ্ছেন তোমার কলিগ বলো। শ্রী বিবেক কুমার দক্ষ প্রশাসক, আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ল্যান্ড, অতিরিক্ত মুখ্য সচিবও বটে। মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে পুরস্কার তুলে দিলেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে আমাদের এখানে যারা এসছেন, আজকে আমাদের এখানে প্রতুলদা স্ত্রী প্রতুলদা ভাষা আন্দোলনে প্রতিদিনবারই আসতেন এবং আমি বাংলার গান গাই, এই গানটা গাইতেন। ওটা আজকেও গাওয়া হবে, বিবেক কুমার গাইবে। প্রতুলদা স্ত্রী এখানে এসছেন। আমরা আমাদের সমগ্র সমাজের পক্ষ থেকে তাকে আমাদের অনেক প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমি গানের প্রোগ্রাম শুরু করার আগে অনন্ত মহারাজ চলে যাবেন, কারণ ওনার একটা ফ্লাইট ধরার ব্যাপার আছে। তাই আমি অনন্ত মহারাজকে বলবো, গান সঙ্গীতের অনুষ্ঠান শুরু হওয়ার আগে যদি দুটো আশীর্বাদ বাণী আপনি রাজবংশী ভাষায় বলুন, আমরা খুশি হব। ধন্যবাদ পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী আর উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ। আজকের এই বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে মোক দুই চারি কথা কবার কইছে, তো সেতু মই দুই চার কথা কইম আমার বিশ্ব মহাবীর চিলা রায়ের একটা কবিতা দিয়া। কারণ আমার এই রাজবংশী মানুষ কি পরিস্থিতি আছে, কি পরিস্থিতি হয়েছে, সেই বিষয়ে আমি আজকে তোমার আগত আলোচনা করি শুনাইম। বিশ্ব মহাবীর চিলা রায় কবার লাগছে, মুই বীরের পুত্র বীর মহাবীর কয়, আজি আস্তে আস্তে অস্তিত্ব হয়ে আছে ক্ষয়, কোন দুরাচারে মোর মাতাত ভাঙি আছে বেল, খসি খসি পরিবার লাগছে মাতাত অস্তিত্বের দেওয়াল, চারোপাকে কোলাহল কার কথা কাই শুনে, নিজের কৃষ্টি অমূল্য রতন খায়া আছে ঘুনে, চারোপাশে দেখো মই ঘোর অন্ধকার, হাড়ি ডোগা মাইয়া সাওয়া নিয়া সাজিছে বাজিঘর, কায় শুনিবে দুঃখের কথা কার কথা কায় কয়, পুছিলে পরিচয় দেয় আমাক রাজবংশী কয়।
শিওরে অট্ট হাসি হাসে নিজাচর, জাগরে বুড়া বুড়ি যুবক যুবতীর ঘর। বীরের পুত্র বীর তোমরা নতুন গড়ি গড়ো, অধঃপথে না জানার এই প্রতিজ্ঞা করো। এই কবিতাটা মোর যখন 20-22 বছর বয়স আসলো তখন আমি এটা লিখছম। তো সেহেতু এই কবিতা মাধ্যমত আমার দুঃখের কথা, আমার মানুষের দুঃখের কথা তোমার আগত বর্ণনা করব। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন করে যান। আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য তাকে নিবেদন করছি, পুরো কমিউনিটিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন। আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ শ্রী অনন্ত মহারাজকে তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং এত কাজের মধ্যেও শ্রী অনন্ত মহারাজ যে এখানে এসছেন তার জন্য আবার আমরা তাকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমরা সরাসরি এবার যারা এখানে সম্মান পেলেন তাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। প্রথমেই আমি অনুরোধ করছি শ্রী বিবেক কুমারকে একটি গান পরিবেশন করার জন্য। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলায় আমার জীবনানন্দ,
একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। অসাধারণ ধন্যবাদ শ্রী বিবেক কুমারকে। এরপরে আমি অনুরোধ করছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে, এবং অনুরোধ করছি, ও ভেবেই রেখেছে যে গানটি ও পরিবেশন করবেন। এই গানটির কথা ও সুর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে অনুক জয়। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার
শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে। এরপর আমরা অনুরোধ করছি স্টার জলসার শ্রী সুমন্ত বসুকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। Good afternoon, respected Honorable Chief Minister and সবাই সম্মানীয় যারা আছেন স্টেজে। দিদি, আপনি বাংলা ভাষার জন্য যা করেছেন এবং টেলিভিশনকে যা রেকগনিশন দিয়েছেন, আপনাকে আমি একটা ছোট টোকেন দিতে চাই ফ্রম জিও স্টার অ্যান্ড ফ্রম স্টার জলসার তরফ থেকে। দিদি, আরেকটা জিনিস আমাদের জন্যে ক্রমাগত করে গেছেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে, উনি অনবদ্য কিছু গান সৃষ্টি করেছেন যেটা প্রত্যেক দিন মানুষকে এন্টারটেনমেন্ট দিয়েছেন। থ্যাংক ইউ দিদি সো মাচ। ধন্যবাদ শ্রী সুমন্ত বসুকে। এরপরে আমি অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি শ্রী জয় গোস্বামীকে ওনার একটি কবিতা পাঠ করার জন্য। আমি কবি আল মাহমুদের লেখা ২১-এর কবিতা নামক একটি কবিতা পাঠ করছি। তো তার আগে আমার দু একটি কথা খুব বলা দরকার। আমি এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন সেই দিবসটিকে বেছে নেওয়ার জন্যে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মানের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার একান্ত শ্রদ্ধা নিবেদন করি। তিনি বাংলা ভাষার জন্যে কী করেছেন একটু আগে আপনারা শুনলেন যে তিনি নিজে একজন সাহিত্যসেবী, সুরকার, কবি এবং তিনি গীতিকার। কিন্তু এই যে আজই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই আমি 50 বছর ধরে লেখালেখি করার চেষ্টা করার পরে আমি অবসর নিই 2 বছর আগে। এই 2 বছরের এর মধ্যে, এই 12 বছরের মধ্যে তিনি অন্তত 5 বার আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি কিছুই করিনি, শুধু বাংলা কবিতা লেখার চেষ্টা করেছি। সেই জন্যে আমার সংসার যাতে চলে তার জন্য ব্যবস্থাও তিনি করেছেন। একজন কবিতা লেখকের জন্য এই কাজ করাও কিন্তু এটা গোপনে থাকলেও বাংলা ভাষার জন্যে এই কাজটাও কিন্তু একটা কাজ। সামান্য হলেও আমার মতো একটা লোককে, সাধারণ লোককে বাঁচিয়ে রাখা এবং তুমি নিজের মতো কবিতা লেখো এটা বলা, এইটা নীরবে বলা। আমি তাকে কি বলবো, তিনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু তিনি আমার প্রণম্য। আমি আল মাহমুদের কবিতাটি পড়ছি।
ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার ওয়াক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সব লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি তোমার সোনার ছেলে ক্ষুদিরামকে? চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ শ্রী জয় গোস্বামীকে। এরপর একটু অন্য স্বাদ, কবিতার পর গানে ফিরে আসছি। অনুরোধ করছি শ্রী নচিকেতা চক্রবর্তীকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। কোনো প্ল্যানিংই নেই। জি মাইনা দাও। हो 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 যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে নিয়ে নির্জন কোন ইয়াদ করে তখন স্বপ্ন 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 দেখি, স্বপ্ন 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 দেখি। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে পাখি, সোনার শিকড় ধরা দেয়, শুধু আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফিরে আসে পাখি, যখন ঘরে ফিরে আসে পাখি, নিষ্ফল হয় সকল ডাকা ডাকি, খুঁজে নিয়ে নির্জন কোন ইয়ার করে তখন স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে। ধন্যবাদ শ্রী নচিকেতা চক্রবর্তীকে। আমরা চক্রবর্তীর মধ্যেই থাকব। এরপরে আরেক চক্রবর্তীকে ডেকে নিচ্ছি, শ্রীমতী ইমন চক্রবর্তীকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। নমস্কার, একটু দেবে গলাটা এখন? আমি একটা কথাই বলতে চাই যে আজকের আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের যে সর্বোচ্চ সম্মান আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব এবং আমি চেষ্টা করব এই সম্মানের মর্যাদা রাখার। আমি একটি লোকগীতি গাওয়ার চেষ্টা করছি। মেদিনীপুরের আয়না চিরন, ওই বাঁকুড়ার ওই ফিতা
আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকাছে ওই মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই পিতা আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকাছে তেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার তেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর খোড় ফুলেতে কৃষ্ণ আছেন খোড় ফুলেতে রাধা কালো জলে কুচনা তলে ডুবলো সোনার তল আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিঠাই করো মাছ ধীরে ধীরে পাখা নদী বইছে 12 মাস মনে করি আসাম যাব আসাম গিয়ে তোমায় পাবো মনে করি আসাম যাব আসাম গিয়ে লক্ষ্মী লিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সর্দার বলে লিব বীরের জান ওই যদুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সা ওই যদুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সা দিদি সবাই কি একটু হাতে তাল দিতে পারে সবাই আল কিনারে নহরের কাছে বগা বগা ফুলকে দেখিয়া ছড়ি ঠাঠাকে চামড়ায় ওই গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান সাদা সাহেব ফাঁকি দিয়া চলাই দিয়া মনে করি আসাম যাব আসাম গিয়ে তোমায় পাবো মনে করি আসাম যাব আসাম গিয়ে লক্ষ্মী লিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সর্দার বলে লিব বীরের জান ওই যদুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া 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 ধন্যবাদ গানে যদিও একটু অল্প ফাঁকি দিল ইমন, পুরোটা না গিয়ে অর্ধেকে গেল। যাক, অর্ধেকটা তুলে রাখলাম পরের বছরের জন্য, পুরোটা গাইলো না। এবার চাইছি মনোময় ভট্টাচার্যকে। নমস্কার, আমার কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে এরকম একটি সম্মান আমাকে দেওয়ার জন্য। এই সম্মান এর যোগ্য কতটা আমি জানি না, কিন্তু এই সম্মান আমাকে অনেকটাই আরও ইন্সপায়ার করবে আগের দিনে এগিয়ে যাওয়ার জন্য। আমার কণ্ঠ ঠিক আজকে বসে নেই, কিন্তু চেষ্টা করছি, জানি না কি হবে। মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন, মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন, কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে দূরে সারাক্ষণ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন।
ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙলে ঘর ভাবে না 12 মাস। ও ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙলে ঘর ভাবে না 12 মাস। যখন ভাঙে ভালোবাসা ভাঙের সব সুখের আশা, যখন ভাঙে ভালোবাসা ভাঙের সব সুখের আশা, হারায় রে সেজন মনের মানুষ। ও চিনলে না রে, ও মনের মানুষ চিনলে না রে মন। উথাল পাথাল নদীর তোর শুধুই হাহাকার, উথাল পাথাল নদীর তোর শুধুই হাহাকার। এত জেনেও নদীর পাড়ে বাঁধিস কেন ঘর, উথাল পাথাল নদীর তোর শুধুই হাহাকার। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখের কি আদর বন্ধু চেনা দায়। তো সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখের কি আদর বন্ধু চেনা দায়। শূন্য যখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ঘরে, ঘরে চোখের কোণ মনের মানুষ। ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন, চিনলি না রে, ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। থ্যাংক ইউ। ধন্যবাদ মনোময় ভট্টাচার্যকে। পরের শিল্পী শ্রী রূপঙ্কর বাগচি। ডি দাও ডি। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়ে চলে যায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে, আজ শ্রাবণে বাতাস বুকে কোন সুরে গায়ে। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। ও দিগন্তহীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে। এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়ে। আজ বর্ষা
নামলো সারা আকাশ আমার পায়ে, আকাশ আমার পায়ে, আকাশ আমার পায়ে। ধন্যবাদ রূপঙ্করকে। এরপর অনুরোধ করছি শ্রীমতী লোপামুদ্রা মিত্রকে একটি গান পরিবেশন করার জন্য। ও গান শুরু করার আগে আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ানরা রয়েছেন, বাংলার প্রত্যেকেই খুব জনপ্রিয় যন্ত্রশিল্পী এরা, তাদের জন্য যদি একটা জোরে হাততালি দেন। আমি দিদির কাছে সত্যিই কৃতজ্ঞ, কারণ গান গেয়ে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ দুটোই আমি আপনার কাছে পেলাম, এবং আমাদের সঙ্গীত জগতের, আমাদের বাংলার সর্বোচ্চ সম্মান। আমি সম্মানিত, কৃতজ্ঞ, এবং যেন এই সম্মান আমি বাংলার রাখতে পারি, এটাই সকলের কাছে আমার প্রার্থনীয়, আর কিচ্ছু চাই না। আমার যার কথা আজকে সব থেকে বেশি মনে পড়ছে সে হলো আমার বন্ধু কালিকা প্রসাদ। আমি কালিকারই একটি গানের খানিকটা অংশ, ওরই তৈরি গান। ও এই ভাষা শহীদ দিবসের জন্যই একটি সিনেমা তৈরি হয়েছিল বাংলাদেশে, তার জন্য এই গানটিও তৈরি করেছিল। সেখান থেকে পুরো গান না হলেও আমি খানিকটা গাইতে চাই। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ভালোবাসা করে আশা তোমার অতল জল, শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে ছিলে, অসহায় জন্মভূমি। আজ এক তারার ছিলাম তোমার স্পর্শ চাই, এক তারার ছিলাম তোমার স্পর্শ চাই, যদি টঙ্কার দাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমার নাম গাও তুমি, আমার নাম গাও তুমি। ধন্যবাদ লোপামুদ্রাকে। এরপরের শিল্পীর নাম তাকে জানিয়ে দিয়েছি, রাঘব চট্টোপাধ্যায়। অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত দক্ষ একজন শিল্পী, এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা তাকে বঙ্গভূষণ দিয়ে আমরা নিজেরাও সম্মানিত। আমার সত্যিই বলার কোনো ভাষা নেই। এই দায়িত্ব বেড়ে গেল, এবং বাংলা গান এবং ভালো গান বাজনা নিয়ে যাতে আরও বহুদিন আপনাদের আনন্দ দিতে পারি, আমার কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সমস্ত গেস্ট যারা রয়েছেন এবং আপনারা প্রত্যেকে। আমি যে গানটা গাইবো, এই গানটা বাংলাদেশের অনেক কাজ আমি করি,
যে লিখেছেন যিনি, তার নাম জুলফিকার রাসেল। তিনি বাংলাদেশের একজন লেখক, সাংবাদিক। আর সুর আমার করা সেরকম একটি গান শোনায়। জানি তোমার হৃদয়ে আছে, হয়তো তাতে প্রাণ নেই। জানি তোমার হৃদয়ে আছে, হয়তো তাতে প্রাণ নেই। জানি তোমার হৃদয়ে আছে, হয়তো তাতে প্রাণ নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে, হয়তো তাতে প্রাণ নেই। কথায় কথায় বলে যারা ভীষণ ভালোবাসে, হয়তো তারাই ভালো আছে বলারেই অভ্যাসে। কথায় কথায় বলে যারা ভীষণ ভালোবাসে, হয়তো তারাই ভালো আছে বলারেই অভ্যাসে। সত্যি ভালোবাসার জন্য একটু কি টান নেই। সত্যি ভালোবাসার জন্য একটু কি টান নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে, হয়তো তাতে প্রাণ নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে, হয়তো তাতে প্রাণ নেই। জানি তোমার হৃদয়ে আছে, হয়তো তাতে প্রাণ নেই। ধন্যবাদ। ধন্যবাদ রাঘব চট্টোপাধ্যায়কে। আমরা একটু স্বাদ বদল করি। আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীজাত। শ্রীজাতকে অনুরোধ করব তার একটি স্বরচিত কবিতা পাঠ করার জন্য। শুভ সন্ধ্যা। শুনতে পাচ্ছি না কানে। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই, আর বিশেষত কৃতজ্ঞতা জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আজ বঙ্গবিভূষণের মতো একটি দুর্লভ সম্মান আমার মতো একজন নগণ্য শব্দকর্মীকে অর্পণ করলেন। এতে আমার দায়িত্ব বাড়ল, সাহসও বাড়ল কিছুটা। আমি যেন এই পুরস্কারের মান রাখতে পারি। আর মুখ্যমন্ত্রীর গণ্ডিকে পেরিয়ে গিয়ে আমাদের প্রিয় দিদিকে বলি, অনেক ঝড়ঝাপটা সামলে তিনি আমাদের সকলকে আগলে আসছেন। তিনি যেন নিজেরও খেয়াল রাখেন, আর আমরাও যেন তাকে আগলে রাখতে পারি, তাঁর দীর্ঘায়ু কামনা করি। এই লেখাটির নাম বর্ণমালা। এই ভাষাতেই অন্ন আমার, এই ভাষাতেই রুজি। ধান বলতে আজও আমি বর্ণমালা বুঝি। শব্দ যারা ফলায়, যারা অক্ষরে চাষ করে, স্বাধীনতার ফসল যেন ওঠে তাদের ঘরে। এই মাটিতেই ছিলেন লালন, রামপ্রসাদের ভিটে। আমার ভাষা তৈরি হলো তোমায় কথা দিতে।
কথা যখন দিলাম তখন বিদায় নিল ছুটি, থাকবো পাশে যেমন থাকে রক্তে প্রতিশ্রুতি। তুমি কেবল বইতে থেকো ভাবনা থেকে শিরায়, আমার কথার গ্রামে যেন না আসে বর্গীরা। আগ্রাসনের এই আবহে, বিরুদ্ধতার আঁচে আমরা যেন থাকতে পারি বাংলা ভাষার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীজাতকে। পরের শিল্পী শ্রী বাবুল সুপ্রিয়কে অনুরোধ করছি একটি গান গাইবার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাবো, আমার কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমার স্বপ্ন কলকাতাতেই দেখা, হয়তো বাকিটা ওদিকে হয়েছে, বাট স্বপ্ন কলকাতাতেই দেখা, বেড়ে ওঠাও কলকাতাতে। কাজেই আজকে উনি যে আমাকে স্বীকৃতিটা দিয়েছেন সেটা অনেক বেশি মনের জন্য খুব খুব খুশি, খুব ভালো লেগেছে। তো সেই আনন্দে একটা বাংলা গানই গাইছি, অবভিয়াসলি বাংলা গানই গাইব। স্কেল দাও। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। রিভাব কম। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমারই বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে। কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে রে, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এ ভাষাতে নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। ওই ভাষাতে নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, আছে কই এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানাই এবং গানের অনুষ্ঠান শেষ প্রায়। শেষ গানটির গীতিকার এবং সুরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি আমার মনের ফসল, মাটি আমার ভোর, মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর। মাটি আমার মনের ফসল,
মাটি আমার ভোর, মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর। মাটি আমার দক্ষিণ হাওয়া, মাটিতে সবুজ বন, মাটির মাঝি জন্ম ভিটে, মাটি সবার আপন। মাটির মাঝেই বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি, মাটির সাথেই কোরআন পুরাণ সংহতির বাণী। মাটির মাঝে বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি, মাটির সাথেই কোরআন পুরাণ সংহতির বাণী। মাটির সাথেই সর্ষে দুপুর, মাটি হাসির বিকাল, মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ দুঃখকে করে আড়াল। মাটির সাথেই সর্ষে দুপুর, মাটি হাসির বিকাল, মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ দুঃখকে করে আড়াল। মাটির মাঝেই প্রখর দহন, মাটির মাঝেই বৃষ্টি, মাটির সাথে উদাস বাউল এক তারাতেই সৃষ্টি। মাটির মাঝে প্রখর দহন, মাটির মাঝেই বৃষ্টি, মাটির সাথে উদাস বাউল এক তারাতেই সৃষ্টি। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের দৃশ্য বর্ষা অধিকার রাস্তা। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের দৃশ্য বর্ষা অধিকার রাস্তা। এ মাটি সবার জীবন মরণ, এ মাটি ভবিষ্যৎ, এ মাটি সবার নবীন প্রবীণ শৈশব সহমত। এ মাটি সবার জীবন মরণ, এ মাটি ভবিষ্যৎ, এ মাটি সবার নবীন প্রবীণ ভবিষ্যতের মত। এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী, এ মাটি সরস্বতী, এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি। এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী, এ মাটি সরস্বতী, এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি। মাটি আমার মনের ফসল, মাটি আমার ফল, মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর। মাটি আমার দক্ষিণ হাওয়া, মাটিতে সবুজ বন, মাটির মাঝে জন্ম ভিটে, মাটি সবার আপন। 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 আমরা যে মুহূর্তের অপেক্ষায় রয়েছি, প্রত্যেক বছর অপেক্ষায় থাকি, 21শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসেন এবং তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরেন। অনুরোধ করছি ওনাকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আমি প্রথমেই প্রণাম জানাচ্ছি। আদ্যাপীঠ থেকে এসছেন আমাদের সকলে যারা এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় সবার থেকে বয়োজ্যেষ্ঠ মুরাল ভাই, তিনি এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশে, ভাষা সমাবেশে। আমি তাকে আমার প্রণাম জানাই। আমি প্রণাম জানাই প্রতুলদা স্ত্রীকে। শারীরিকভাবে প্রতুলদা হয়তো উপস্থিত নেই, কিন্তু বৌদির উপস্থিতি প্রতুলদার স্মৃতিকে মনে করিয়ে দেন। আমি যত বছর 21শে ফেব্রুয়ারি করেছি, প্রতুলদা এখানে এসে আমি বাংলার গান গাই গেয়েছেন।
মৃত্যুর কয়েকদিন আগেও তার কাছে রোজ যাবার আমার সুযোগ হতো। মৃত্যুর আগের দিন দুদিন ধরে তিনি কারোর সাথে কথা বলছিলেন না, পুরো নীরবে নিঃশব্দে চলে যেতে চাইছিলেন। আমি গিয়ে ডাকলাম, আমাকে ডাক্তার নার্সরা বলছেন উনি 48 ঘন্টা কথা বলছেন না, বৌদিও জানেন। আমি গিয়ে ডাকলাম, ও পুতুলদা, 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 আমি মমতা এসছি, আপনি ভালো হয়ে উঠুন। উনি চোখ খুললেন, মিরাকেল, চোখ খুললেন, তাকালেন, একটু দুঃখের হাসি হাসলেন। তারপর আমি বললাম, আপনাকে তো আরও গান গাইতে হবে। উনি আমাকে হাতটা দেখেই বলছে, আর পারবো না। তারপরের দিন তিনি প্রয়াত হলেন। কাজে এই দুঃখ কষ্ট নিয়েই তো আমাদের চলতে হয়। গতকাল আমরা হারিয়েছি বিশেষ সাহিত্যিক প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়কে, জনপ্রিয় সাহিত্যিক। তার অবদান অনেক বেশি। আমি তার পরিবারবর্গকে আমার সমবেদনা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের মধ্যে যেমন আজকে রাজবংশী সমাজ থেকে অনন্ত মহারাজ এসেছিলেন, তেমনি বাউরি সম্প্রদায় বলুন, বাগদি সম্প্রদায় বলুন, বাউল সমাজ বলুন, মতুয়া বলুন, হিন্দিভাষী বলুন, উর্দুভাষী বলুন, পাঞ্জাবি ভাষা বলুন, নেপালি ভাষা বলুন, সমগ্র ভাষাকে নিয়ে ভাষার একটা ঐক্যতান আজকের এই ভাষা সমাবেশে ভাষার গীতবিতানে আমরা মিলিত হয়েছি। আমার এখানে সুভাদা, শ্রীজাত, শিপ্রা বৌদি, স্টার জলসার সুমন্ত থেকে শুরু করে, আমি জিটিভির থেকে শুরু করে, আমি জয়দা, আবুল বাসার, লীনাদি, আমাদের সকলের শ্রদ্ধেয় গণেশ হালুই, তিনি যে এসে উপস্থিত হতে পেরেছেন এর জন্য আমরা তার কাছে খুব কৃতজ্ঞ। জয়দা কিছু স্নেহচ্ছলে, বৌদি বসে আছেন সামনে, কিছু কথা বললেন, ব্যথার কথা, মনের কথা, হৃদয়ের কথা, এবং কবিতাও বললেন। জয়দাকে আমরা সকলে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। আমি তাকেও আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমি আবুল বাসার সাহেব থেকে শুরু করে, শ্রীজাতদা খুব ভালো কবিতা বললেন থেকে শুরু করে, বইমেলা সুধাংশুদা, ত্রিদীপদা, যারা না থাকলে বইমেলা সম্পূর্ণ হয় না, তারা থেকে শুরু করে সঙ্গীত জগতের রূপঙ্কর, রাঘব, ইমন, শিরাধা, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল, কার্তিক বাউল, অরুন্ধতিদি, শিবাজিদা, নচিকেতা থেকে শুরু করে আরও অনেকে যারা এসছেন, এছাড়াও যারা বঙ্গবিভূষণ, এটা রাজ্যের সর্বোচ্চ সম্মান, এবং বঙ্গভূষণও আজকে পেয়েছেন, তাদের পরিবার, তাদের কর্মজগৎ, তাদের সামাজিক জগৎ, তাদের সাংস্কৃতিক জগৎ, তাদের সকলকেই তাদের অবদানের জন্য আমরা তাদের কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। বিবেক কুমার খুব ভালো গান গেয়েছেন। তিনি একজন দক্ষ অফিসার, ফেব্রুয়ারি মাসে তার রিটায়ারমেন্ট আছে। আমি বললাম, তোমাকে কিন্তু ছাড়ছি না। বললেন, আমি একটু গান বাজনার চর্চা করতে চাই। এত বাংলার গানের প্রতি, ওনার সংস্কৃতির প্রতি ঝোঁক, তাকে অভিনন্দন জানাচ্ছি। পরমব্রত, টনি, মনোময়, ব্রাত্য, লোপা, নাজিবুল, অদিতি, ববি,
অরূপ, দেবা, আমার কলকাতা পুলিশ কমিশনার, শান্তনু, বিশেষ করে আইএনসিএস সেক্রেটারি সহ কর্পোরেশনের সকলে, সুমিত সহ, জুন সহ, অনন্যা সহ, মালা সহ, বক্সিদা সহ, সব নাম বলতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে। কাজে সেই জন্য সবাই যারা উপস্থিত আছেন এবং বিশেষ করে নিচেও যারা উপস্থিত আছেন, আমি টেলিজগতের অনেক বিখ্যাত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাচ্ছি। আমি তাদের সকলকে এই ভাষা দিবসে আমাদের শুভ নন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে 21শে ফেব্রুয়ারির এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা মারা গিয়েছিলেন ভাষা আন্দোলনে, এটা আমি যখন এমপি ছিলাম দক্ষিণ কলকাতার, তখন কিচ্ছু ছিল না ভাষা আন্দোলনের। তখন সুভাদাকে দিয়ে আর্কিটেক্টটা তৈরি করে, আর্কিটেকচারটা আমি আমার এমপি ল্যাড থেকে করিয়েছিলাম। তারপর থেকে আমাদের এখানে প্রোগ্রাম হয় প্রতিবার। এবং আমাদের আরেকটা আমি করেছি যোগেন্দাকে দিয়ে, সেটাও খুব সুন্দর। সেটা 21শে বলে একটা ময়দান আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের অপোজিটে, পারলে আপনারা দেখে আসবেন, ওটাও খুব সুন্দর। 21শে দারুণ একটা বানিয়েছেন যোগেন্দা, সেই স্ট্রাকচারটাও আছে। আমরা মনে করি 21শে মানে শুধু ভাষা নয়, 21শে মানে মানবিকতা, 21 মানে সর্বভাষার সংহতির এক দর্পণ। যারা মারা গিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের জন্য এক তর্পণ। ভাষার জন্য আজও যারা লড়ে চলেছেন, সব ভাষাকে সম্মান জানাই আমরা। কারণ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দেশের লোক। যে মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে, মাতঙ্গিনী থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, অতুল প্রসাদ থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, লালন ফকির থেকে শুরু করে, কেউ বাকি নেই। স্বামীজি, স্বামী বিবেকানন্দ এই ভাষাতেই কথা বলতেন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর, আমরা কিন্তু রুখে দাঁড়াবো। কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। কেন, কি কারণ? দেশটা তো ভারতবর্ষ। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। বিহার বলুন, উড়িষ্যা বলুন, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, তামিলনাড়ু বলুন, কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের ওপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে, আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে, বাংলার সংস্কৃতিকে অসম্মান করা হবে, বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে। আমরা তো কারো অধিকার কাড়ার পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা সর্বধর্ম সমন্বয়ের পক্ষে। প্রত্যেকটা মানুষের অধিকার আছে। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। আমরা তো রাজবংশী ভাষা, নেপালি ভাষা, গুরমুখী ভাষা, কামতাপুরী ভাষা, অলচিকি ভাষা, কুরমালি ভাষা,
সাদ্রি ভাষা সহ কত ভাষাকে, হিন্দি ভাষা, উর্দু ভাষা আমরা সবাইকে রেকগনাইজ করেছি। আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী, তাদের আমি বলি শুনে রাখুন, বাংলা ভাষা আপনাদের দয়া আসেনি। 1950 সালে সংবিধান যখন প্রণয়ন হয়েছিল তখন থেকেই বাংলা ভাষা রেজিস্টার্ড এবং অষ্টম তপশিলিভুক্ত স্বীকৃত ভাষা হিসেবে স্বীকৃত। কারো দয়া আসেনি। আর যদি ধ্রুপদ নিয়ে বলেন, ধ্রুপদ সাহিত্য সব রাজ্যকে দিয়েছিলেন, একমাত্র বাংলা বাদ ছিল। আমি ব্রাত্যকে থ্যাঙ্কস জানাই এই কারণে, ওরা বাংলা সাহিত্য একাডেমি থেকে 10 বস্তা বই রিসার্চ করিয়ে আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম, যেটা তারা অস্বীকার করতে পারে না, উইথ এভিডেন্স। আগের বার সাহিত্য একাডেমি দিল্লির, যেটা এখানকারটা ছেড়ে দিন, আমাদের সবাইকে দিই, আমার একটা বই সিলেক্ট হয়েছিল, তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই। আমি মনে করি মানুষের উপহারই আমার কাছে সবচেয়ে বড় উপহার। কিন্তু দয়া করে এবছরও আপনারা বাংলাকে দেননি। কেন দেননি? বাংলায় সাহিত্যিক নেই, বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই, বাংলা কবিতা লেখে না, বাংলা গান রচনা করে না, বাংলা গান গায় না, বাংলায় সংস্কৃতি প্রবণ মানুষ নেই, বাংলায় চলচ্চিত্র নেই, বাংলায় টেলি নেই, বাংলায় টলি নেই। বাংলাকে এত অসম্মান কেন করেন? মনে রাখবেন, 21 মানেই সংগ্রাম, আর 21 মানেই অঙ্গীকার। জান দেব তবু মান দেব না। মনে রাখবেন, মানব না বাংলার অসম্মান। আজকে বাংলার ওপর চলছে হামলা। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান? বাংলাটা চলে যাবে? আপনারা কি চান? বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান। অপমানে হতে হবে একদিন সবার তাহার সমান বা সবার সমান। মনে রাখবেন যারা এসব করছেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না, বাংলা না থাকলে বিদ্যাসাগর যে বিধবা বিবাহ চালু করেছিলেন, শিশু বিবাহ বন্ধ করেছিলেন, তা হতো না। বাংলা না থাকলে কে গাইতো? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। যান গিয়ে দেখে আসুন, স্বাধীনতা আন্দোলনে যারা ফাঁসির মঞ্চে গেছেন তার 90% বাংলার লোক, আর 10% পাঞ্জাব অবশ্যই আছে। কারণ দুটো দেশের ওপর, দুটো রাজ্যের ওপর এফেক্টটা বেশি হয়েছিল দেশভাগের পর, এবং লড়াইটা তারা করেছিল পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আপনাদের মনে আছে, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমরা এসব ভুলে যাই না, এসব আপনারা ভুলে যান। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন, কখনো স্বামীজিকে অসম্মান করেন, কখনো নেতাজিকে অসম্মান করেন, কখনো বাংলার মাটিতে অসম্মান করেন। আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে
গায়ের জোরে সব করায়ত্ত করতে চান। গায়ের জোরে আর যাই করুন, মনে রাখবেন আম গাছে কখনো আমড়া হয় না, আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। বাংলা সব সহ্য করতে পারে, দরকার হলে নিজেদের উজাড় করে দিতে পারে দেশের জন্য, বাংলা মাতৃভূমির জন্য। কিন্তু মনে রাখবেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা কারো কাছে মাথা নত করে না। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, মাথা নত করে মানুষের কাছে। আবার আমি কবিগুরুকে স্মরণ করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। একমাত্র মানুষের কাছে আমরা মাথা নত করি, মাটির কাছে করি, দেশ মাতৃকার কাছে করি, মায়ের কাছে করি, মাদারের কাছে করি, আম্মার কাছে করি। আমরা দিল্লির লাড্ডুদের কাছে করি না, সরি। অবশ্যটার নামই দিল্লিকা লাড্ডু, আমি কাউকে অসম্মান করছি না। দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না, বাংলাটাকে আগে চিনতে হয়, তারপরে বাংলা দখল করতে হয়। যারা বাংলাটাকে জানেনি না, চেনেনি না, কী করবেন? এসে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, শাড়ি পরাও বন্ধ করে দেবেন নাকি? কে কী পড়বে সেটাও ঠিক করবেন, কে কোন ভাষায় কথা বলবেন সেটাও ঠিক করবেন। সবই তো কন্ট্রোল করে নিয়েছেন। আজকে সারা দেশে একটা একনায়কতন্ত্র চলছে। তাই 21শে ফেব্রুয়ারি বলে যাচ্ছি, জোট বাঁধুন, তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুরাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, দুর্যোধন দুঃশাসনের বিরুদ্ধে। বাংলা থাকবে তার সম্মান নিয়ে, তার অস্তিত্ব নিয়ে, তার অস্মিতা নিয়ে, তার ভাষা নিয়ে, তার মাটি নিয়ে, তার মা নিয়ে, সর্বধর্ম নিয়ে। এটাই বাংলা শিখিয়েছে। জান দিতে তৈরি আছি, জীবন দেব না। আমি এটুকু বলে, এটাই হোক আমাদের অঙ্গীকার আজকের দিনে। বাংলাকে জোর করে দখল করা যাবে না, মানুষের অধিকারকে বঞ্চিত করা যাবে না। গায়ের জোর, আমি জানি না এটা একটা ভালো ঐতিহ্যপূর্ণ মিটিং বলে আর আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি না। ছোটরা বলে, কেউ যদি বারবার বলে ফুচকা খাবো, লজেন্স খাবো, চকলেট খাবো, সব খাবো, বাচ্চারা বলতেই পারে, এটা তাদের অভ্যাস। তখন মায়েরা কখনো কখনো বলে, তুই তো হ্যাংলা কেন রে? আমার ওদের দেখে মনে হয় এদের বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে যদি ভালোবাসেন, মানুষকে বিশ্বাস করতে শিখুন। গায়ের জোরে সব কিছু হলেও মানুষের হৃদয় জয় করা যায় না, মনটাকে জয় করা যায় না। মনের একটা জায়গা আছে, মনের দর্পণ দিয়ে ভাবুন, শুনুন, শিখুন, জানুন, মানুষকে ভালোবাসতে শিখুন। এবং 21শে ফেব্রুয়ারি এই শিক্ষাই আমাদের দিয়েছে। আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা সব ভাষাকেই সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ইন্দ্রনীলকে অনুরোধ করব আমাদের বাংলার রাজ্য সঙ্গীতটা আজকে করার জন্য, দিয়ে প্রোগ্রাম শেষ করার জন্য। সকলকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। সবাইকে অনুরোধ করছি, মাইকটা দিয়ে দাও একটা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক
হো